আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি এটি একটি সত্য ঘটনা। এই ঘটনা কোনো ছবির গল্পের চেয়ে কম নয়। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং খুনের মতো গুরুতর অপরাধ, যা ঘটার ৮ বছর পরে আসল সত্য সকলের সামনে প্রকাশিত হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, পুলিশ প্রথম থেকেই জানত যে খুন হয়ে থাকলে তা কে করেছে, কিন্তু প্রমাণের অভাবে ৮ বছর ধরে আসামিকে ধরা যায়নি। খুনিরা এতটাই চালাক যে পলিগ্রাফি টেস্টেও তাদের ধরা যায়নি। পরে ব্রেন ম্যাপিং টেস্টে পুরো সত্যতা প্রকাশ পায়। সত্যি, যখন এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হলো তখন এটি মানুষকে বিস্মিত করেছিল। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সত্য ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রী এবং আপনারা শুনছেন গল্পের আসরের একটি নতুন গল্প। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে এই গল্প সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প। এই গল্পটি শুরু হয় 2010 সালে দিল্লির কাছাকাছি রাজস্থানের আলওয়ার শহরের একটি ছোট্ট গ্রাম, যার নাম টাপুকরা। সেই ছোট্ট গ্রাম টাপুকরায় কমল সিংলা নামে একটি ছেলে থাকত। 2010 সালে এই কমল সিংলার বয়স ছিল 22 বছর। কমল গ্রামের মধ্যে ছোটখাটো কনস্ট্রাকশনে আর পরিবহনে কাজ করত এবং তার কাজও মোটামুটি ভালোই চলছিল। গ্রামের প্রায় সবাই তাকে ভালোভাবে চিনত, কারণ গ্রামে লোকসংখ্যা খুব বেশি ছিল না আর গ্রামবাসীরা একে অপরের সঙ্গে মেলামেশা করত। এই কারণে গ্রামের প্রতিটি মানুষ একে অপরকে চিনত। এই কারণে সবাই কমল সিংলাকেও চিনত। কিন্তু গ্রামে কারোর ধারণা ছিল না যে এই কমল সিংলা ভবিষ্যতে এত ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে। এই কমল সিংলার প্রতিবেশী ছিল শকুন্তলা। 2010 সালে শকুন্তলার বয়স ছিল 20 বছর আর কমল সিংলার ছিল 22 বছর। প্রতিবেশী হওয়ার কারণে কমল আর শকুন্তলা একে অপরের বাড়িতে যাতায়াত করত। কমল প্রায় শকুন্তলার বাড়িতে যেত এবং শকুন্তলার পরিবারের লোকেরাও কমলকে খুব ভালো ছেলে বলেই মনে করত। এই যাতায়াতের কারণে কমল আর শকুন্তলার মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। কমল সবসময় শকুন্তলার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজত। তারা দুজনেই অনেক গল্প করত এবং বন্ধুর মতো একে অপরের সঙ্গে মিশতে শুরু করে। তারা নিজেদের মধ্যে মনের কথা এবং অনুভূতিও ভাগ করে নিতে শুরু করে। আর তাদের এই মেলামেশার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। আসলে কমল সিংলা এবং শকুন্তলা এতটাই কাছাকাছি চলে এসেছিল যে তাদের বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছিল। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে, অনেক প্রতিশ্রুতিও দিতে থাকে এবং ধীরে ধীরে তাদের প্রেম এত গভীর হয় যে এক মুহূর্ত একে অপরকে ছাড়া থাকা কঠিন হয়ে পড়ে। দুজনেই তাদের বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু এখান থেকেই সমস্যা শুরু হয়। যদিও তারা একে অপরকে ভালোবাসত, তবুও তাদের মনে সবসময় একটা ভয় কাজ করত। যদি তাদের এই সম্পর্কের কথা বাড়ির লোক বা গ্রামের মানুষ জেনে যায়, এই কারণেই তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। এই রকমই একদিন কমল লুকিয়ে শকুন্তলার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন গ্রামের একজন লোক তাদের কথা বলতে এবং একে অপরকে ইশারা করতে দেখে ফেলে। সেই ব্যক্তি এই ঘটনাটি শকুন্তলার পরিবারের কাছে বলে দেয়। এরপর ধীরে ধীরে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে
যখন শকুন্তলার পরিবারের লোকেরা এই ব্যাপারে জানতে পারে তখন তারা শকুন্তলার বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিন্তু তারা দুজন একে অপরের জন্য পাগল ছিল, তাই আবারও কমল আর শকুন্তলা লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। কিন্তু এবার বাড়ির লোকেরা পুরো বিষয়টি গ্রাম পঞ্চায়েতে নিয়ে যায় এবং সেখানে কমল আর শকুন্তলাকে ডেকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। তাদের জানানো হয় যে গ্রামের রীতিনীতি অনুযায়ী তারা আলাদা জাতের হওয়ার কারণে বিয়ে করতে পারবে না। তাদের পরিষ্কার বলে দেওয়া হয় যে সম্পর্ক এখানেই শেষ করে দিতে হবে, কারণ গ্রামে একটা নিয়ম চালু ছিল যেখানে ছেলে আর মেয়ের একই জাতের মধ্যে বিয়ে হতে হবে। কিন্তু কমল এসব মানতে রাজি ছিল না। সে শকুন্তলাকে ছাড়তে চাইছিল না, যা শকুন্তলার পরিবারের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের ভয় ছিল যে দুজনে কোথাও না আবার পালিয়ে যায়। এই ভয়ে শকুন্তলার পরিবার তড়িঘড়ি তার জন্য একটি সম্বন্ধ খোঁজা শুরু করে। কিছুদিন পর শকুন্তলার জন্য একটি ছেলে পছন্দ করা হয়। এই ছেলেটি ছিল দিল্লির সামালখা এলাকার রবি কুমার, যিনি একটি সাধারণ সহজ সরল পরিবারের সন্তান। রবি খুবই নম্রভদ্র স্বভাবের ছিল। শকুন্তলার পরিবার রবিকে পছন্দ করে এবং বিয়ের ব্যাপারে কথা পাকাপাকি হয়ে যায়। কিন্তু যখনই কমল সিংলাই খবরটা জানতে পারে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে শকুন্তলাকে ছাড়া থাকতে পারত না। এই হতাশা আর মানসিক অশান্তির কারণে তার মনে নানা রকম খারাপ চিন্তা আসতে শুরু করে। কমল শকুন্তলাকে নিজের কাছে ফিরে পাওয়ার নতুন নতুন উপায় খুঁজতে শুরু করে। এই সময় সে বিভিন্ন সিনেমা, থিয়েটার এই সমস্ত দেখা শুরু করে, যাতে কোনো উপায় সে বের করতে পারে। অবশেষে হামরাজ আর হেলেন অফ ট্রয় এই দুটি সিনেমা দেখে তার মাথায় এমন একটি পরিকল্পনা আসে যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এই পরিকল্পনাটাই পুরো ঘটনাটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। এই পরিকল্পনাটি অত্যন্ত নির্মম আর অপরাধমূলক। তবুও কমল শকুন্তলাকে নিজের করার জন্য যে কোনো সীমা পার করতে প্রস্তুত ছিল, আর শেষমেশ সে সব সীমা অতিক্রম করেই ফেলে। আসলে এই পরিকল্পনা সফল করতে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত শকুন্তলার এতে যুক্ত হওয়া, আর দ্বিতীয়ত অন্য আরেকজন লোকের সাহায্য। তাই কমল প্রথমে এমন একজন লোককে খুঁজতে শুরু করে যে এই কাজে তাকে সাহায্য করতে পারে। শেষমেশ কমল এমন একজনকে খুঁজে পায়, যে ছিল তার গাড়ির ড্রাইভার, নাম গণেশ। কমল সুযোগ বুঝে গণেশকে তার পুরো পরিকল্পনার কথা জানায়। প্রথমে গণেশ এতে সাহায্য করতে রাজি হয়নি, কিন্তু কমল তাকে প্রস্তাব দেয় যে যদি সে এই কাজে তাকে সাহায্য করে তবে তাকে 70,000 টাকা দেওয়া হবে। এই 70,000 টাকার লোভেই গণেশ শেষমেশ কমলের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার পরিকল্পনা অনুযায়ী কমল শকুন্তলাকে বলে যে সে যেন রবির সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায়। এটি শুনে শকুন্তলা বিস্মিত হয় এবং কমলকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? তখন কমল পুরো পরিকল্পনাটা শকুন্তলাকে জানায় এবং বলে, তোমার রবির সঙ্গে বিয়ে হলেই তবেই আমাদের বিয়ে সম্ভব। এরপর কমল শকুন্তলাকে একটি শর্তের কথা বলে। শর্তটি ছিল রবির সঙ্গে বিয়ের পর 1 থেকে 2 মাস পর্যন্ত শকুন্তলা যেন তাকে নিজের কাছে আসতে না দেয় এবং কোনোভাবেই শারীরিক সম্পর্ক না গড়ে তোলে। কমল শকুন্তলাকে আশ্বস্ত করে আরও বলে, যদি রবি তোমার কাছে আসার চেষ্টা করে তাহলে তুমি বলে দেবে যে তার দীর্ঘায়ু কামনার জন্য তুমি একটি মানত রেখেছ
যার কারণে কিছুদিন তোমার কাছে আর আসা যাবে না। এই কথা শুনে শকুন্তলা কমলের পরিকল্পনায় রাজি হয়ে যায়। অবশেষে 8ই ফেব্রুয়ারি 2011 শকুন্তলা আর রবির বিয়ে হয়। পরিকল্পনা অনুযায়ী 9 ফেব্রুয়ারি বিয়ের ঠিক পরদিন শকুন্তলা আবার নিজের বাড়িতে ফিরে আসে। তারপর কিছুদিন নিজের বাড়িতে থাকার পর রবির পরিবারের লোকেরা শকুন্তলাকে নিতে আসে। পরিকল্পনার অংশ হিসেবে 21শে মার্চ শকুন্তলা নিজের শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি ফিরে যাবার পর যখন রবি শকুন্তলার কাছে আসার চেষ্টা করে, তখন শকুন্তলা তাকে বলে, আমি তোমার দীর্ঘায়ুর জন্য একটা মানত রেখেছি, তাই কিছুদিন আমাদের একে অপরের কাছাকাছি আসা উচিত নয়। যেহেতু রবি শকুন্তলাকে খুব ভালোবেসে ফেলেছিল এবং সে নিজেও শিক্ষিত মানুষ ছিল, তাই সে জোর জবরদস্তি করেনি, বরং ভালোবাসার সঙ্গে শকুন্তলার কথা মেনে নিয়েছিল। এরপর 22শে মার্চ 2011 শকুন্তলা তার শ্বশুরবাড়িতে আসার পরদিনই রবিকে বলে, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, সিনেমা দেখতে যাই। রবি সহজেই রাজি হয়ে যায়, কারণ সে শকুন্তলাকে ভালোবেসে ফেলেছিল এবং তার সঙ্গে বেশি সময় কাটাতে চাইত। তারা দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে। ঘুরতে যাবার পথে শকুন্তলা রবিকে বলে, এই সামালখা এলাকায় আমার কিছু আত্মীয় থাকেন, বিয়ের পর তাদের সঙ্গে দেখা করিনি, তাই তাদের সঙ্গে দেখা করে আসব। এই কথা শুনে রবিও রাজি হয়ে যায় এবং তারা দুজনেই আত্মীয়ের বাড়ির দিকে রওনা হয়। এদিকে এইটাই ছিল সেই সময় যার জন্য কমল সিংলা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আসলে কমল আর গণেশ তাদের পরিকল্পনা অনুযায়ী দিল্লির সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে শকুন্তলা রবিকে নিয়ে আসছিল। শকুন্তলা খুব ভালো করেই জানত কোথায় রবিকে নিয়ে যেতে হবে। অবশেষে সেই নির্দিষ্ট রাস্তায় গিয়ে দেখা যায় কমল আর গণেশ তাদের গাড়ি নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে। শকুন্তলা সেখানে পৌঁছে কমলকে দেখে নাটক করে। সে রবিকে বলে, এই ছেলেটি আমার গ্রামের ছেলে। তখন রবিও খুব আন্তরিকতার সঙ্গে কমলের সাথে কথা বলতে শুরু করে। এরপর কমল রবি আর শকুন্তলাকে বলে, আপনারা গাড়িতে বসুন, আমি আপনাদের পৌঁছে দেব। শকুন্তলা খুশি মনে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে, কিন্তু তাদের আত্মীয়ের বাড়ি পৌঁছানোর আগেই একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দেওয়া হয়। তারপর শকুন্তলাকে সেই জায়গায় নামিয়ে দেওয়া হয়। কিন্তু যখন রবি গাড়ি থেকে নামতে যায়, তখন কমল বলে, আপনি গাড়িতে বসুন, আপনার সাথে কিছু কথা আছে। রবি ভাবে হয়তো কমলের কিছু সাহায্য দরকার, তাই সে আবার গাড়িতেই বসে পড়ে। কথাবার্তার মাঝে কমল রবিকে এক বোতল জল খেতে দেয়। রবি জল খাবার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ে। রবি অচেতন হবার সঙ্গে সঙ্গে কমল সেই ভয়ঙ্কর কাজটি করে যা ভাবলেই গা শিউরে ওঠে। কমল রবির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। রবি, যে তার স্ত্রী শকুন্তলার ওপর অন্ধ বিশ্বাস করত, তার জন্যই তার এই নির্মম পরিণতি হয়। এরপর কমল আর গণেশ গাড়ি নিয়ে সামালখা থেকে টাপুকরার দিকে রওনা দেয়। ততক্ষণে রাতের অন্ধকার নেমে আসে। পথের একটা নির্জন জায়গায় গণেশ গাড়ি থামায়, যেখানে কমল তার কনস্ট্রাকশনের জন্য সিমেন্ট আর অন্যান্য জিনিসপত্র রাখত। ওইখানে তারা দুজনে একটা গর্ত খোঁড়ে এবং রবির মৃতদেহ সেখানেই পুঁতে ফেলে। তারপর তারা বাড়ি ফিরে যায়। অন্যদিকে শকুন্তলা যখন শ্বশুরবাড়িতে পৌঁছায়, তখন রবির বৃদ্ধ বাবা মা তাকে জিজ্ঞাসা করেন, রবি কোথায়? শকুন্তলা জবাব দেয়, রবি আমাকে আত্মীয়ের বাড়ি নামিয়ে দিয়ে 5 মিনিট পর আসছে বলে কোথাও গিয়েছে, কিন্তু সে আর ফিরে আসেনি।
এই কথা শুনে রবির বাবা মা খুবই চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা ভাবতে থাকে রবি কোথায় যেতে পারে। পরদিন রবির বাবা তাকে খুঁজতে বের হয়, কিন্তু অনেক চেষ্টা করেও রবির কোনো খোঁজ পায় না। শেষমেশ রবির বাবা থানায় গিয়ে একটা মিসিং রিপোর্ট দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেন, কিন্তু তাদের ধারণা হয় যে রবি হয়তো কোথাও গিয়েছে এবং খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। ফলে পুলিশ এই মামলাটিকে খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে রবির বাবা দিন রাত এক করে তাকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও রবির কোনো খোঁজ পান না। শকুন্তলাও এদিকে রবিকে খোঁজার অভিনয় করে এবং শোকের ভান করে। এইভাবে সময় কেটে যায়, প্রায় 5 মাস পেরিয়ে যায়, কিন্তু রবির কোনো সন্ধান পাওয়া যায় না। তবে রবির বাবা কিন্তু শান্ত হয়ে বসে থাকেন না। তিনি তার ছেলেকে খুঁজতে এক জায়গা থেকে আরেক জায়গায় হন্যে হয়ে ঘুরে বেড়ান এবং শেষমেশ আদালতের দ্বারস্থ হন। পুলিশ যেহেতু শুরুর থেকেই মামলাটিকে গুরুত্ব দিচ্ছিল না, সেহেতু মামলাটি পরে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চের দলটি রবির আত্মীয় স্বজন, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে। তবুও কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সূত্র তারা খুঁজে পায় না। এরপর সময় আরও পেরিয়ে যায়, প্রায় 8 বছর পেরিয়ে যায়। 2011 সালের ঘটনাটি 2019 সাল পর্যন্ত গড়ায়, কিন্তু রবির কোনো সন্ধান মেলে না, কোনো প্রমাণও পাওয়া যায় না। তখন ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ গিয়ে পড়ে শকুন্তলার ওপর, কারণ শকুন্তলার কিছু আচরণ তাদের একটু সন্দেহজনক বলে মনে হয়েছিল। পুলিশের ধারণা হয় যে শকুন্তলার জীবনে কিছু গোপন রহস্য আছে। ফলে পুলিশ তাদের কিছু সদস্যকে সাদা পোশাকে শকুন্তলার বাড়ির আশেপাশে নজরদারি করার জন্য মোতায়েন করে। অবশেষে একটা বিষয় সামনে আসে। শকুন্তলা নিজের গ্রামের কমল সিংলা নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়ে রয়েছে। পুলিশ জানতে পারে যে কমল শকুন্তলার সঙ্গে প্রায় দেখা করতে আসে এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু পুলিশের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যা দিয়ে এটা নিশ্চিত করা যেত যে কমলই রবিকে গায়েব করেছে। তাই পুলিশ আবার তদন্ত শুরু করে। তখন জানা যায় যে 22শে মার্চ, যেদিন রবি নিখোঁজ হয়, সেদিন কমল আর গণেশ এই দিল্লিতেই ছিল। এরপর পুলিশ আদালতের দ্বারস্থ হয় এবং আদালতকে জানায় যে তারা কমল আর গণেশের ব্রেন ম্যাপিং টেস্ট করাতে চায়, যাতে তাদের মিথ্যে ধরা যায়। অবশেষে ব্রেন ম্যাপিং টেস্ট করা হয় এবং এই টেস্টে কমল আর গণেশ সেই ভয়ানক সত্যটি স্বীকার করে, যে কারণে গত 8 বছর ধরে রবির বৃদ্ধ বাবা থেকে পুলিশ পর্যন্ত সবাই নাস্তানাবুদ হয়েছে। পুলিশ সেই জায়গায় পৌঁছয় যেখানে কমলরা রবিকে পুঁতে রেখেছিল। জায়গাটি খোঁড়ার পর সেখানে 25টি মানুষের হাড় পাওয়া যায়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে ওই হাড়গুলো রবিরই ছিল। সেই রবি যার বাবা মা গত 8 বছর ধরে দিন রাত এক করে ছেলেকে খুঁজছিলেন। এরপর কমল, শকুন্তলা এবং গণেশের বিরুদ্ধে 302 ধারা সহ আরও অনেক ধারায় মামলা দায়ের করা হয়। এখন তারা 3 জনেই জেলে রয়েছে এবং এক নিরপরাধ মানুষকে হত্যা করার শাস্তি ভোগ করছে। গল্পটি এখানেই শেষ হলো। আবার আসবো আমি নতুন একটি গল্প নিয়ে। নতুন গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আর সকলেই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।